আসসালামু আলাইকুম। এক্সপ্লোরার আরিফ হোসেনের পক্ষ থেকে আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। খুব নিকটেই কিন্তু পবিত্র ঈদুল আজহা, এবং এই ঈদুল আজহা উপলক্ষে সবার মধ্যেই কোরবানি পশুর কেনার যে একটা আগ্রহ বা একটা ইচ্ছে, এটা কিন্তু এখন থেকেই সবার মধ্যে একটা প্রিপারেশন শুরু হয়েছে। এবং ঢাকা শহরের বাসিন্দারা আপনারা যারা আছেন তারা সবাই তো মূলত আমরা যারা কোরবানির পশু, কোরবানি ঈদ উপলক্ষে কোরবানির পশু কিনতে চাই, তাদেরকে আমাদের ক্ষেত্রে যে ফার্স্ট অপশন এবং এক প্রকার লাস্ট অপশন হচ্ছে কোরবানির পশুর হাট। এবং সেই হাট থেকেই আমাদেরকে কোরবানির পশু সংগ্রহ করতে হয়, এবং কোরবানির পশুর জন্য ঢাকা শহরের বেশ কিছু সিলেক্টেড জায়গাতেই কোরবানির পশুর হাট হয়ে থাকে। তো এখন যেটা হচ্ছে যে নর্মালি অনেকের মধ্যে একটা প্রবণতা আছে যে সবাই একটু কোরবানি পশুর হাটে অনেকেই আনন্দ নিয়ে যায়। সেখানে যেমন কোরবানির পশুর কেনার জন্য যায়, আবার অনেকেই সেই কোরবানির পশুর হাটে বেড়াতেও যায়, গরুর দেখতেও যায়। কিন্তু অনেকেই আছেন যারা একটু নিরিবিলি পরিবেশে সে কোরবানির পশু দেখে শুনে একটু সময় নিয়ে, দীর্ঘ সময় নিয়ে কোরবানির পশু সম্পর্কে জেনে, কোরবানির পশু স্বাস্থ্য সম্পর্কে জেনে, কোরবানির পশুর টোটাল হিস্টোরি জেনে একটা কোরবানির পশু কিনতে চান। অনেকেই আছেন যারা কোরবানি পশুর হাটে একটু গ্যাদারিংয়ের জন্য বা একটু হ্যাসেলের জন্য যেতে চান না। আবার অনেকে সেফটির জন্য, বিশেষ করে মানি সেফটির জন্য অনেকে কোরবানির হাটের পশুতে যেতে একটু অনেক সময় দ্বিধাদ্বন্দ্বতায় ভুগে থাকেন। তো আজকে আমি আপনাদেরকে এমন একটা জায়গায় নিয়ে এসেছি, বা যেখানে এসে আপনি খুবই স্বাচ্ছন্দ্যের সাথে এবং সময় নিয়ে নিরিবিলি পরিবেশে আপনি এখানে এসে গরু, কোরবানির পশু দেখে শুনে বুঝে, কোরবানির পশু সম্পর্কে জেনে আপনি এই কোরবানির পশুটা সংগ্রহ করতে পারবেন। হ্যাঁ, আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি হাউস অফ মু। এটির অবস্থান হচ্ছে রায়েরদিয়া বাজার, নগরভেলা, নাগরিক কালীগঞ্জ, গাজীপুর। লোকেশনটা আপনি আপনাদেরকে আবারও ডিটেলস আমি আপনাদেরকে বলবো। চলেন আমরা এখন এই খামারের, এই ফার্মের ভেতর প্রবেশ করব, যেই ফার্মের ভেতরে কোরবানির জন্য বেশ কিছু পশু তৈরি করা হয়েছে। এই পশুগুলো এখানে দেশি গরু যেমন আছে, ঠিক অস্ট্রেলিয়ান কিছু আছে, কিছু ক্রস আছে, এবং সবগুলো পশুই মোটামুটি কোরবানির জন্য প্রস্তুত এবং খুবই দুর্দান্ত এই পশুগুলো দেখতে। আপনারা যারা একটু সুন্দর পরিবেশে, নিরিবিলি পরিবেশে একটু স্বাচ্ছন্দ্যের সাথে একটু সময় নিয়ে এবং অনেকক্ষণ দেখে শুনে বুঝে একটি ভালো কোরবানির পশু নিতে চাচ্ছেন, আপনারা চাইলে এই ফার্মে আসতে পারেন। আমি এখন এই ফার্মের ভেতরে প্রবেশ করব, এবং এই ফার্মের ভেতরে কয় ধরনের, কী মূল্যের গরু আছে, আমি ফার্মের যিনি ইনচার্জ আছেন তার সাথে এখন কথা বলবো। সো চলেন আমরা ভেতরে প্রবেশ করি। আমরা সেদিন এই ফার্মটিতে যখন প্রবেশ করি, এই ফার্মটিতে আমরা এর আগেও একবার এসেছিলাম। পরবর্তীতে এই ফার্মের কোরবানির পশুর উপরে একটি তথ্যচিত্র তৈরি করব, এই উদ্দেশ্যেই দ্বিতীয়বার এখানে প্রবেশ করা। ফার্মের দায়িত্বরত যত কর্মকর্তা কর্মচারী ছিলেন তারা যথেষ্ট আমাদের প্রতি সদয় ছিলেন। তাদের আতিথেয়তাও যথেষ্ট সুন্দর ছিল। এখন ভিডিওতে স্ক্রিনে যেই পশুগুলো দেখছেন এগুলো সম্পূর্ণ দেশি প্রজাতির গরু। এগুলো যা দেখছেন এগুলো সবই কোরবানির জন্য তারা তৈরি করেছে। আমরা এই খামারের দায়িত্বরত যিনি ইনচার্জ ছিলেন তার সাথে আমরা পরবর্তীতে কথা বলি, এবং তার মাধ্যমে আমরা জানতে পারলাম যে এই পশুগুলো সবগুলোই কোরবানির জন্যই তৈরি করা হয়েছে, প্রস্তুত রাখা হয়েছে। আগ্রহী ক্রেতারা এখান থেকে তারা তাদের পছন্দ অনুযায়ী এখান থেকেই তাদের নির্ধারিত দাম প্লাস বা এখান থেকে দামাদামি করে আপনারা সবাই পশু সংগ্রহ করতে পারবেন। খামারে প্রবেশ করার পর এটি হচ্ছে খামারে প্রবেশ করার
পরবর্তীতে প্রথম বাম দিকের একটি ছোট শেড, যেখানে মূলত দেশি জাতের গরুগুলোকে সংরক্ষণ করা হয়। এই খামারে আপনি আপনার ব্যক্তিগত গাড়ি নিয়ে আসতে পারবেন। এখানে গাড়ি পার্কিংয়ের যথেষ্ট সুবিধা আছে। পুরো খামারটি বিশাল জায়গা জুড়ে কয়েকটি শেডে ভাগ করা। সেদিন প্রচুর গরম ছিল বিধায় সবগুলো গরুই একটু ক্লান্ত ছিল এবং তারা সবাই আসলে খুব বিশ্রাম নিচ্ছিল। আমি শত চেষ্টা করেও এই গরুগুলোকে আসলে দাঁড় করাতে পারিনি। গরুগুলোকে দাঁড় করাতে পারলে আপনারা হয়তো গরুগুলোর আয়তন বা দেহের টোটাল গঠন কিছুটা হলেও ক্যামেরায় বুঝতে পারতেন। আমি এখন যেই শেডটিতে অবস্থান করছি এটি মূলত এই ফার্মের প্রবেশের পথে হাতের ডান পাশে অবস্থিত। মূলত বিশাল আকৃতির যে কোরবানির পশুগুলো তারা এই কোরবানির ঈদের জন্য তৈরি করেছেন। এটি হচ্ছে এই শেড, যেখানে মোটামুটি বিশাল আকৃতির এই গরুগুলো আপনারা যারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই গরুগুলো এখানে বিভিন্ন দেশের বিভিন্ন প্রজাতির কিছু গরু তারা প্রস্তুত করেছেন এবারের কোরবানির জন্য। এবং এই প্রত্যেকটি গরু, এখানে যত গরু আছে এই পুরো শেডটিতে অনেকগুলোই গরু আছে এবং অ্যাভারেজে সবগুলো গরুর আয়তন যথেষ্ট বড় এবং এগুলোর ওজন, সবগুলোর ওজনই প্রায় সর্বনিম্ন 500 কেজি থেকে শুরু করে 600, 700, 800 এবং প্রায় 900 কেজি গরুর এখানে আছে। স্ক্রিনে এখন যে গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলো বিভিন্ন প্রজাতির গরু। কিছু ক্রস গরু আছে, ভারতের কিছু উন্নত জাতের গরু আছে, অস্ট্রেলিয়ান উন্নত জাতের কিছু গরু আছে। এছাড়া আমাদের দেশি কিছু হাইব্রিড জাতের গরু এখানে আছে। আমি ভিডিও শুরুতে বলেছিলাম আপনাদেরকে যে সেদিন প্রচণ্ড গরম থাকায় সবগুলো গরুই আসলে একটু ক্লান্ত ছিল এবং তারা সবাই খুব বিশ্রাম নিচ্ছিল বলে সবাই এখানে এক প্রকার বিশ্রাম অবস্থায় ছিল বিধায় কোনো গরুই, ম্যাক্সিমাম গরু শুয়েছিল। যেমনটা বলেছিলাম যে এই খামারে ওনারা যারা এখানে এবার কোরবানির পশুর জন্য যে গরুগুলো বা যে পশুগুলো ওনারা রেডি করেছেন, এই পশুগুলো সম্পর্কে আমি আপনাদেরকে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো সেই লক্ষ্যেই আমি এই খামারের যিনি সুপারভাইজার আছেন আমি তার সাথে একটু কথা বলবো এবং এই গরুগুলো সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো। কেমন আছেন ভাইয়া? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রথমে আল্লাহ দরবারে শুকরিয়া আর আপনার দর্শকদেরকে জানাই আসসালামু আলাইকুম। আপনি বলতে পারেন আসলে। আচ্ছা, আমরা আজকে যেটা করবো যে এখানে যে গরুগুলো আছে এগুলো কি সবই দেশি, মানে এগুলো সবই দেশি? এগুলো সবই আমাদের একদম খাঁটি দেশীয় প্রজাতির গরু। দেশীয় প্রজাতি। জি, এগুলার কেজি আছে আপনার এক একটা গরু 200 থেকে 300, 350 কেজি। 200 থেকে প্রায় 350 কেজির গরু এখানে আছে। এখান থেকে আপনারা চাইলে এসে পছন্দ মতো দেখে গরু নিতে পারবেন। আপনি আমাকে একটা দামের ধারণা দিন যে মোটামুটি এখানে আপনার মনে করেন যে 1.5 লক্ষ টাকা থেকে 2,20,000 টাকা পর্যন্ত। এখানে যে গরুগুলো আছে এগুলো 1.5 লক্ষ থেকে প্রায় 2.5 লক্ষ টাকা পর্যন্ত গরু আছে। আপনারা এসে এখানে দেখে বুঝে নিতে পারবেন। এবং আপনারা যদি চান যে গরু ক্রয়ের পরে আপনার বাসায় রাখতে সমস্যা, নিরাপত্তার জন্য, সেক্ষেত্রে চান রাতের দিন পর্যন্ত আপনি কোরবানি ঈদের আগের দিন পর্যন্ত আপনারা এখানে চাইলে গরু সংরক্ষণ করতে পারবেন, রাখতে পারবেন। এটা তাদের হেফাজতেই থাকবে। আপনারা গরু ক্রয়ের পরে ওনাদের নিজ দায়িত্বে ওনাদের যে পিক আপ আছে সেটা আপনার বাসা পর্যন্ত ডেলিভারি করে দিতে পারবে। সেক্ষেত্রে ডেলিভারি চার্জ প্রযোজ্য হবে। আমরা এখন এই ফার্মের আরেকটি শেডে এসেছি, যেই শেডের মধ্যে আলহামদুলিল্লাহ বিশাল আকৃতির, মানে যারা বিশাল আকৃতির যেই পশুগুলো নিতে চান সেই বিশাল আকৃতির পশুগুলো এখানে আছে। এই পশুগুলো সম্পর্কে আমরা আগে জেনে নেব যে এখানে কি কোরবানির পশু, এখানে কোন কোন জাতের বা কি জাতের পশু আছে এখানে পাওয়া যায়। আমরা আগে জেনে নেব সেই নামগুলো। এখানে কি জাতের পশু আছে? আমার এই বড় শেডে আসলে আপনার শাহিওয়াল, অরিজিনাল শাহিওয়াল আছে, অরিজিনাল শাহিওয়াল আছে, তারপর আপনার ব্রাহ্মা ক্রস আছে,
ইন্ডিয়ান উলবাড়ি আছে, ইন্ডিয়ান হাসা আছে, ইন্ডিয়ান ফাইটার আছে, সিলেটি ফাইটার আছে, গয়াল আছে। গয়াল আছে। এই জাতের এই পশুগুলো এখানে পাওয়া যাবে। আমরা ভেতর প্রবেশ করব এবং কিছু বড় পশুর সাথে আমরা আপনাদেরকে পরিচয় করাবো, পাশাপাশি চেষ্টা করব এই পশুগুলোর দাম সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিতে। চলেন আসি। জি। এইখানে যেই পশু এখন যে আছে এটা এটা কোথাকার? এইটা হচ্ছে গির জাতের একটা গরু। আচ্ছা আচ্ছা। এর লাইভ ওয়েট আছে প্রায় 900 কেজি। এই যে গরুটা দেখতে পাচ্ছেন কালো, এটার ওজন আনুমানিক 900 কেজি পর্যন্ত হবে। এটার দাম কেমন ধরা হয়েছে? দাম যাচ্ছে 13.5 লক্ষ টাকা। এটাকে 13.5 লক্ষ টাকা আপনাদের আস্কিং প্রাইস, অর্থাৎ ওনারা এই গরুটার দাম চাচ্ছে এখানে 13.5 লক্ষ টাকা, যেটা ওনাদের আস্কিং প্রাইস। আপনি এসে পছন্দ হলে তাদের সাথে বসে দাম দর করে একটা সেটেলমেন্ট প্রাইসে আপনারা চাইলে এই গরুটা নিতে পারবেন। এই যে সাদাটি দেখছেন, এই সাদা গরুটি এটি হচ্ছে ইন্ডিয়ান হাসা গরু। এটা কেমন ধরা হয়েছে দাম? এটা দাম ধরা হয়েছে, এটা আসলে এক্সক্লুসিভ একটা গরু, সচরাচর আপনি আমাদের এই গরুটা পাবেন না। এটার দাম চাই 14 লক্ষ টাকা। মানে কিছুটা স্বল্প মূল্যে কিছুটা কনসিডারেশনে গরুটা দেওয়া যাবে। আচ্ছা, আচ্ছা। অত বেশি খারাপ ফাইন ফাইন ফাইন। এই গরুটার দাম ওনারা আস্কিং করছেন 14 লক্ষ টাকা। এই গরুটা আপনি চাইলে, এটা খুবই, উনি যেটা ওনার কথা অনুযায়ী, ওনার ভাষ্য অনুযায়ী এটা খুবই রেয়ার কিছু গরুর মধ্যে একটা গরু যেটা ওনাদের খামারে আছে। আপনারা চাইলে এই ধরনের অনেক গরু এখানে আছে, আপনারা চাইলে এই ধরনের গরুর জন্য এখানে আসতে পারেন, নিতে পারবেন। যে প্রাইসগুলো আমরা আপনাদেরকে এখন বললাম, এই প্রাইসগুলো আসলে মূলত আস্কিং প্রাইস। এই আস্কিং প্রাইস থেকে আপনারা কিছুটা বার্গেনিং করে আপনারা নিতে পারবেন। আচ্ছা, আমরা আরেকটা জিনিস আমাদের ক্রেতাদের জন্য, দর্শকদের জন্য একটা জিনিস ইনশিওর করতে চাই। আপনারা এই যে গরুদেরকে এখানে যে মানে একটা খুব সুন্দর শেডের মধ্যে এখানে রাখা হয়েছে, আপনারা দেখেছেন খাবার দাবারের যে ব্যাপারটা, অর্থাৎ ওদেরকে যে খাবারটা আপনারা প্রোভাইড করেন, টোটাল খাবারটা, অনেকে আছে যে গরু মোটা তাজাকরণের জন্য কিছু রাসায়নিক খাবার, মিশ্রিত খাবার এবং কিছু ইঞ্জেকশন পুশ করে এগুলোকে মানে একটা মোটা তাজা করে। সেক্ষেত্রে আপনাদের মানে আপনারা কি করছেন এখানে? দেখেন, ওই আমি একটা কথা বলি আপনাকে, এই যে একটা জিনিস দেখবেন বা একটা গরু দেখবেন, প্রাণ, তো এই প্রাণটা তো আসলে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তো আমি যদি ওদেরকে যদি কোনো ধরনের মানে কেমিক্যাল জাতীয় বা বিষ ক্রিয়া জাতীয় যদি কোনো জিনিস খাওয়াই, যে অল্প সময়ে অধিক ফলন, জি, যেটা বলে, এই জিনিসটা যদি আমি করি, এটা আমার পশুর ক্ষতি। আমার যতটুকু লাভ হবে না, কোনো কারণে যদি পশুটা যদি মারা যায়, তাহলে আমি তার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হব। তাহলে বাণিজ্যিক খামারে আসলে এসব করা যায় না। আচ্ছা আচ্ছা। আমরা একদম প্রান্তিকভাবেই গরু পালি। আপনি আপনার একটু জুম করলে ক্যামেরাটা দেখতে পারবেন যে আমার ওখানে ঘাস কাটা হচ্ছে। আর আমাদের স্টোর আছে নর্মালি, যেটা আমরা শিখি বাপ দাদা থেকে, যে গমের ভুসি, বুট ভুসি, সোলার ভুসি এবং পুরা মিক্স করে ওদের 2 বেলার খাবার তৈরি করা হয়। তাছাড়া এই খাবারের সাথে সবুজ ঘাস এবং খড় আমরা প্রোভাইড করি। অতএব আপনারা জানতে পারলেন ওনার কাছ থেকে যে ওনারা এই খামারে এই যে কোরবানির পশুর জন্য যে পশুগুলো বা যে গরুগুলো দেখছেন, যেগুলোকে তারা কোরবানির জন্য রেডি করেছে এবং যেগুলোকে তারা এখন পর্যন্ত লালন পালন করছেন, কোনো পশুকেই তারা রাসায়নিক মিশ্রিত কোনো খাদ্য তারা দিচ্ছেন না। এটা উনি আমাকে এনশিওর করলেন। অতএব আমি আপনাদেরকে ওনার মাধ্যমে এনশিওর করতে চাই যে এই খামারে কোরবানির জন্য প্রস্তুত যে গরুগুলো দেখছেন, এই প্রত্যেকটি গরু ওনারা খুবই যত্নের সাথে এখানে পালন করেন এবং কোনো গরুকেই তারা রাসায়নিক কোনো মিশ্রিত কোনো খাবারও দেয় না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে গরু মোটা তাজাকরণের জন্য বা কোরবানির পশু কোরবানির সময় ডেকোরেট করে বিক্রি করার জন্য যে একটি অতিরিক্ত রাসায়নিক বিক্রিয়ক কিছু ইঞ্জেকশন পুশ করা হয়, এই ধরনের কোনো ইঞ্জেকশন ওনারা পুশ করেননি। এটা ওনার ভাষ্যমতো উনি আমাকে এনশিওর করেছেন। আশা করি ওনার কথা অনুযায়ী এখানে যে পশুগুলো আছে সেগুলো আসলে দেখতেও সেরকম। আমি নিজে এসে এখানে খামারটা তো দেখলাম, আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। আপনারা যারা কোরবানির পশু কিনতে আগ্রহী, আপনারা আসতে পারেন এই খামারে এসে
পুরো খামারটাকে ঘুরে দেখে শুনে বুঝে সময় নিয়ে, আপনারা সময় নিয়ে দেখে শুনে বুঝে এই খামার থেকে আপনার কোরবানির প্রিয় পশুটা সংগ্রহ করতে পারবেন। ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। এই খামারে এসে আরও একটি খুব সুন্দর ইনফরমেশন আমি আপনাদেরকে দিয়ে রাখি, সেটা হচ্ছে এই খামারের যিনি কর্ণধার বা যিনি মালিক, তিনি শখের বশেই তিনি এখানে ঘোড়া পালন করেন। এই শেডের ঠিক শেষ মাথায় উনি ঘোড়ার জন্য একটা শেড করেছেন এবং ওনার নিজ দায়িত্বে এখানে 4টি ঘোড়া আছে। তন্মধ্যে একটি ঘোড়া আছে ফুল হোয়াইট, মানে যে ওই ঘোড়াটি মানে খুবই রেয়ার, মানে সাদা ঘোড়া, একটু রেয়ার ঘোড়া। আমরা সেই ঘোড়াটাও আমরা চেষ্টা করব আপনাদেরকে দেখাতে। চলেন আমরা একটু ঘোড়া শেডটা ঘুরে আসি। এই সেই সাদা ঘোড়া যেটা আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তার পিছে আরেকটি কালো ঘোড়া আছে, তার সাথে তার একটি বাচ্চা আছে। এই সাদা ঘোড়াটি আমরা এই খামারে আরেকবার এসে তখন খুব প্রাণচঞ্চল দেখেছিলাম। আসলে এখন সে ঘাস খাচ্ছে। প্রথম যেদিন তাকে আমি দেখি তখন সে পুরো মাঠ জুড়ে সে দৌড়াচ্ছিল। খুবই প্রাণচঞ্চল একটি ঘোড়া। এখানে আরেকটি সাদা ঘোড়া আছে। এই সাদা ঘোড়াটাই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে। এটা তো পুরুষ ঘোড়া, তাই না? এখানে মোট কয়টি ঘোড়া আছে? চারটার মধ্যে এই একটা ঘোড়া, ওখানে একটা সাদা, আর ওই যে কালোর সাথে ওর বাচ্চা একটা, না? আচ্ছা আচ্ছা, আপনি ঘোড়ার দেখভাল করেন? আচ্ছা আচ্ছা, ফাইন। এই ঘোড়ার যিনি মানে পালক, মানে যিনি এই ঘোড়া রক্ষণাবেক্ষণ বা দায়িত্বে আছেন, তিনি এখন আমাদের অনুরোধে এই ঘোড়ার উপরে উনি উঠবেন এবং ঘোড়ার উপর উঠে উনি ঘোড়া চালিয়ে একটু দেখাবেন। আর এই ছোট্ট অংশটুকু মানে ঘোড়া নিয়ে রাইড করার অংশটুকু আমি একটু ধারণ করছি, এটা আপনাদের জন্য গিফট। আপনি এতটুকুর মধ্যে রাইড করেন, দেখে টক্কর দিয়ে দেন। যায়